নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নববর্ষ উপলক্ষে চাল পটল। পটলের এই দারুণ সুস্বাদু রেসিপিটা নিশ্চিত একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি চাল পটল। চাল পটল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম পটল। আমি যেখানে থাকি সেখানে পটলের সাইজগুলো একটু ছোট পাওয়া যায়, তাই আমি পটলগুলোকে গোটাই রাখছি রেসিপির জন্য। আপনারা চাইলে মাঝখান দিয়ে কাটতে পারেন বা ডুমো ডুমো করেও কাটতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ বা 50 গ্রাম গোবিন্দভোগ চাল। এই রেসিপিটার জন্য কিন্তু আমরা কোনো লং গ্রেন রাইস বা বাসমতি রাইস ব্যবহার করব না, শর্ট গ্রেন রাইসই ব্যবহার করা হয় চাল পটলের জন্য। চালটাকে এবারে আমরা জলে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। প্রথমে আমরা পটলগুলোকে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে পটলগুলোকে ভালো করে আমরা লালচে করে ভেজে নেব। পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভাজা পটলগুলোকে আমরা তুলে রাখবো। যে তেলটা বাকি রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। তার সাথে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 5টা লবঙ্গ, 4টে ছোট এলাচ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দিচ্ছি 6-7টা গোটা গোলমরিচ। এবারে এই গোটা গরম মশলাটাকে আমরা 20-30 সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আঁচটাকে এবারে একদম লো করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ হিং। হিং দিলে দারুণ ফ্লেভার হয় কিন্তু চাল পটলে। এবারে লো আছে আমরা আদাটাকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। আঁচটাকে এবারে মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এটা প্রায় 170 গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দেব কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তাতে। এবারে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর মশলা থেকেও এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে পটলগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। এর থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, চালটাকে দিয়ে দিলাম। এবারে এই চালটাকে আমরা সব কিছুর সাথে মিশিয়ে 3-4 মিনিট একটু ভেজে নেব। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ চিনি, আর দেব কাঁচা লঙ্কা। এখানে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ভালো একটা সুন্দর ফ্লেভার হয় কিন্তু চাল পটলে কাঁচা লঙ্কা দিলে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি ততটা জল দেব যাতে এই পটলটা জাস্ট জলের তলায় ডুবে থাকে, খুব বেশি জল কিন্তু দেবেন না। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা ঢাকা দিয়ে মিডিয়াম লো থেকে লো আঁচে আমরা চালটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। আমাদের চাল আর পটল এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের চাল পটল অলমোস্ট তৈরি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমাদের চাল পটল একদম তৈরি।
নববর্ষ স্পেশালের আমার এই রেসিপি আজকে চাল পটল। আপনাদের নববর্ষ খুব ভালো কাটুক। আমার রেসিপি যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।